কি ভাইজান, ড্রোন উড়ানোর খুব শখ, বাট ড্রোনের আপনি জানেন না। বিশ্বাস করেন, আপনিও এই ড্রোনটা এক তুড়িতে উড়িয়ে ফেলতে পারেন। তাতে করে আপনার রিমোটের সাথেও কানেক্ট করা লাগবে না, কোনো মোবাইলও লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট এই ড্রোনটা থাকলেই চলবে। ও আপনার কথা শুনবে, আপনার পিছু পিছু যাবে, আপনি কি করতে চাচ্ছেন সেটাও সে বুঝতে পারবে, সব কিছুই সে বুঝতে পারবে। অনেক সময় দেখবেন কিছু পাখির বাচ্চা ছোটোবেলা থেকে পুষলে পরে ওরা আপনার পিছন পিছন ঘুরবে, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যেতে চাইবে। এই জিনিসটা হলো ঠিক সেরকমই। মানে মোট কথা, ও আপনাকে বুঝতেই পারবে যে আপনি আসলে কী চাচ্ছেন। ইন্টারেস্টিং না? কথা বলছিলাম DJI Neo নিয়ে। এই জিনিসটার রিভিউর জন্য, মানে ড্রোনের রিভিউর জন্য যত রিকোয়েস্ট আমি এখন পর্যন্ত পেয়েছি আমার এই ইউটিউব ক্যারিয়ারে, সবচাইতে বেশি রিকোয়েস্ট পেয়েছি এই জিনিসটা নিয়ে। কারণ খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যার মাঝে AI ফিচারও রয়েছে এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমন কিছু দেখছি। জিনিসটার সাইজটা এত ছোট হতে পারে কিন্তু এটার শক্তি অনেক বেশি, লাইক 4K 30 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এমনকি এটা তৈরিই করা হয়েছে যারা কিনা ভ্লগার রয়েছেন, ভিডিওর মাঝে চাচ্ছেন একটু ড্রোন ফুটেজ থাকলে খুব দারুণ হতো, তাদের জন্য। একা একা শ্যুট করছেন, আপনার একটা শট নেওয়া দরকার, সেই কাজটা ও করে দেবে। আপনাকে ফলো করে করে আপনি কোথায় যাচ্ছেন সেখানে এসে চলে যাবে। এই ফলো কিন্তু সেই ফলো না ডিজায়ার এর আগের ড্রোনগুলোতে আমরা যেমনটা দেখতাম যে ফলো মুড রয়েছে, আমাকে ফলো করছে। এইটার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না। AI এর মাধ্যমে এটাকে আরও উন্নয়ন ঘটানো হয়েছে। মনে হবে আপনার পিছনে বা সামনে কোনো একজন ক্যামেরাম্যানই আছে। এরকম ইন্টারেস্টিং অনেক কিছু আছে এই ড্রোনটাতে, যেটা আপনারা হয়তো রেগুলার কোনো ড্রোনের রিভিউতে পাননি, এমনকি DJI এর অন্য ড্রোনগুলোতেও আপনারা পাননি। সে সমস্ত নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রোন প্লেসে। ড্রোন প্লেসের শপ রয়েছে কিন্তু ধানমন্ডিতে, এবং তাদের অনলাইন সার্ভিসও রয়েছে। আপনি চাইলে অনলাইন থেকে খুব সহজে পারচেস করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে এই ড্রোনটার পারচেস লিঙ্ক সরাসরি আমি দিয়ে দিলাম, এবং তাদের ফোন নাম্বারও দেওয়া আছে। শুধুমাত্র DJI এর ড্রোন না, তাদের কাছে আরও কম দামি ছোট ড্রোনগুলো রয়েছে, বড় ড্রোনও রয়েছে। আপনার যে ধরনের ড্রোনের প্রয়োজন হোক না কেন, বাংলাদেশের সমস্ত ধরনের ড্রোনেই তাদের কাছে কিন্তু রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে। আর হ্যাঁ, সুখবর হলো স্যামসংয়ের যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ড্রোনটাতে ফ্ল্যাট 1000 টাকা। অলরাইট, ভেরি গুড। বক্সটা ছিল এমন, DJI Neoর বক্সটা ছোট্ট একটা বক্স আসছে। যদিও আজকে আমরা কথা বলছি কিন্তু এই যে কম্বো প্যাক নিয়ে, যেখানে আমরা দেখতে পাই ড্রোনটা তো থাকবে, সাথে এই রিমোটটাও রয়েছে, আবার ব্যাটারি রয়েছে। এই যে দেখুন তিনটার সাথে এরকম একটা কেস হোল্ডারও রয়েছে, যেটার মাধ্যমে আপনি 3টা ব্যাটারিকে অ্যাট এ টাইম চার্জ করতে পারবেন। এবং এই কেস থেকে কিন্তু ব্যাটারির লেভেল দেখা যায় যে কোন ব্যাটারিতে কতটুকু লেভেল রয়েছে। আর এই জিনিসটা ছোট হলেও এর সাথে কিন্তু রেগুলার রিমোটটাই পেয়ে যাচ্ছেন। মানে ড্রোন আর রিমোটের সাইজ অলমোস্ট সেম। ডিজাইন অন্য ড্রোন থেকে এটা একটু ভিন্ন। যেমন এখানে আপনি 2টা বাটন দেখবেন, যেখানে ম্যাক্সিমাম সময় আমরা একটা বাটন দেখি, এবং মেমোরি কার্ডের জন্য একটা স্লট থাকে। বাট এই ড্রোনটাতে আপনি মেমোরি কার্ডের জন্য আলাদা কোনো স্লটেই পাবেন না। মূলত এর মাদারবোর্ডেই আপনারা ইনবিল্ড 22 GB পেয়ে যাচ্ছেন, যেখানেই আসলে রেকর্ড করবে। এবং এই ড্রোনে রেকর্ড করা ছবি বা ভিডিও আপনি খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন আপনার স্মার্টফোনে, জাস্ট অ্যাপের ক্লিকের মাধ্যমে, ওয়াইফাইয়ের থ্রুতে। আচ্ছা, এই ড্রোনটাতে আমরা 2টা বাটন দেখছি, এবং সামনে যে বাটনটা রয়েছে, মূলত এই বাটনে আপনি প্রেস করে কোনো ধরনের রিমোট ছাড়াই খুব সহজে, যখন একা একা থাকছেন, মনে হচ্ছে যে ছোট্ট একটা শট নেওয়া প্রয়োজন, খুব সহজেই এই শটটা নিতে পারছেন। এখানে ডেডিকেটেড বেশ কিছু মোড দেওয়া আছে। তো এই মোডগুলো আপনি রিমোট দিয়ে তো ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে ফোন থেকেও ব্যবহার করতে পারেন অ্যাপের থ্রুতে। বাট এবারে ড্রোন থেকেই সরাসরি সেই কাজটা করতে পারছেন। তো আমরা যদি একটু ক্লিক করে দেখি, ফলো, ড্রোনি, রকেট, সার্কেল, এই ফিচারগুলো তো আমরা আসলে ব্যবহার করতে পারি ওদের রিমোট থেকে। বাট আপনি চাইলে সরাসরি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা একটু ফলো মোডটা দিয়ে দেখি যে ওটা আসলে কাজ করে কিনা। উইদাউট রিমোট, উইদাউট স্মার্টফোন, আমরা শুধুমাত্র ড্রোনটা হাতে নিয়ে উড়িয়ে ফেলবো। ও কিন্তু এখন আমাকে ফলো করছে। যদি দেখেন, আমি যদি মুভ করি, ও আমার সাথে সাথে কিন্তু চলে আসবে। ও আমাকে ফলো করছে এবং এইভাবে আপনার পিছন পিছন কিন্তু যাবে বা সামনে সামনে আসবে। বাট আমরা কিভাবে জিনিসটাকে এখন ল্যান্ড করাতে পারি, রাইট? ল্যান্ড করানো কিন্তু খুব সহজ। আপনি শুধু নিচে এভাবে হাত দিলেই চলবে, দেখবেন আপনার হাতে সে ল্যান্ড করে ফেলছে। কতটা ইন্টেলিজেন্ট! এবং এই যে AI এর যে ব্যবহার আমি বলছিলাম, পারফেক্টলি কিন্তু ব্যবহার হচ্ছে। মূলত এই ধরনের ফিচারগুলোই বেশ কাজে লাগবে ভ্লগারদের, যারা বিশেষ করে ট্রাভেল ভ্লগার রয়েছেন। আচ্ছা, এর বাইরে ডিজাইনে আমরা যেমনটা দেখছি, এটা সাইজের দিক থেকে তো ছোট, এবং প্রোপেলার গার্ড দেওয়া রয়েছে যাতে করে এর পাখা টাকা কোনোভাবে ভেঙে না যায়, এবং ভাঙার কোনো ধরনের পসিবিলিটি নেই। এটাও খুব ভালো করছে ওরা। বাট এই সব কিছু দিয়ে জিনিসটা খুবই লাইট ওয়েটের, মাত্র 135 গ্রামের মতো ওজন এর, সুপার লাইট ওয়েট। তবে এই ড্রোনটাতে কোনো ধরনের অবস্টিকাল সেন্সর নেই, যেটা থাকলে বোধহয় আর একটু সুবিধা হতো। এবং যখন কিনা আমাকে ফলো করে যাবে, তখন সামনে গাছ টাছ যদি পড়ে যেত বা কোনো ধরনের ঝোপঝাড়, সেক্ষেত্রে কিন্তু ও নিজেকে তখন সেভ করতে পারতো। বাট এই মুহূর্তে সেই জায়গায় একটু প্যারা খাবে। বাট হ্যাঁ, নিচের দিকটাতে সেন্সর রয়েছে, যখন এটা ল্যান্ড করবে সেই জায়গায় অবশ্যই এটা কাজে লাগছে। আর এই ড্রোনটাতে কিন্তু 1 axis গিম্বল ব্যবহার হয়েছে। এখন প্রশ্ন থাকতেই পারে, ভাই যেখানে 3 axis ব্যবহার করার কথা, ওরা যেখানে ওদের মিনিটিন সবগুলোতে ব্যবহার করে, তো 1 axis দিয়ে কি আমি স্টেবল ফুটেজ পাবো?
ফুটেজ দেখেন ভাই, দেখে আপনি বলেন পাচ্ছেন কি না। মানে লিটারেলি টোটালি স্টেবল ফুটেজ, বাট একটা জায়গায় কমতি তো আছে। সেটা হলো এখানে ওরা 1 এক্সিস ব্যবহার করছে, যা এই যে টিল্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, বাকি দিকগুলোতে কিন্তু সে সামলাতে পারছে না। এখন সেই জায়গাটা সামলানোর জন্য ও ব্যবহার করছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, ইআইএস ব্যবহার করতে গিয়ে ও ফ্রেমটা কিছুটা ক্রপ করছে। এই যে 4K ফুটেজ ও কিছুটা ক্রপ করে প্রেজেন্ট করছে আমাদের সামনে। এতে করে হয় কি, আমরা ওই ফিল্ড অফ ভিউটা পাচ্ছি না, যেটা হয়তোবা এই ক্যামেরা থেকে আমরা পেয়ে যেতাম যদি ইআইএস ব্যবহার না করে ম্যানুয়াল গিম্বল ব্যবহার করতো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ছোট্ট ড্রোনটা আপ টু লেভেল 4 উইন্ড কন্ডিশনে উড়তে পারে। এবং আমরা কিন্তু এই ড্রোনটাকে আমি মানে প্রথমবারের মতো এটাকে উড়েই আসলে একদম কক্সবাজার সমুদ্রের ওই সামনে, যেখানে প্রচুর বাতাস, এবং তখন আমার কাছে আরও বড় ড্রোনও ছিল যেগুলো অন্য ব্র্যান্ডের আর কি, ডিজাইন না। সেই ড্রোনে কিন্তু 2 এক্সিস গিম্বল আছে, কোনোটাতে 3 এক্সিস গিম্বলও আছে। বাট সেগুলো যেভাবে কাঁপছিল ফুটেজ, আমি সাইড বাই সাইড একটা দিয়ে দিলাম, দেখে তো বুঝতে পারছেন। তো ওইটার পাশাপাশি এটাকে কম্পেয়ার করেন, এত বাতাসের মাঝে এই ছোট্ট জিনিস নিজেকে কীভাবে ঠিক রেখে স্ট্যাবল ফুটেজ দিচ্ছে। বাতাসে মাঝে মাঝে এই বেচারাকে উড়ে নিয়ে যাচ্ছিল আর কি। যখন হেভি বাতাস আসছিল তখন দেখছিলাম যে আমি ডিরেকশন চাচ্ছি একদিকে নিতে, ও একটু কষ্ট হয়ে যায় কারণ ছোট। তো হেভি বাতাসের মাঝেও ফুটেজ আপনি মোটামুটি স্ট্যাবলই পাবেন, কিন্তু কন্ট্রোলিংয়ে একটু প্যারা খেয়ে যেতে পারে। ডিজাই এটাকে বলছে পাম সাইজ ব্লগিং ড্রোন, এবং মেইন পারপাস আসলে ওটাই। তো আমি যেটা ফার্স্টেই বললাম যে উইদাউট রিমোট আপনি এটাকে ফ্লাই করতে পারবেন, এর যে ডেডিকেটেড কিছু মোড আছে সেই মোডগুলোতে, এবং তখন 10 মিটার্সের মতো একটা ডিস্টেন্স থেকে আপনি রেকর্ড করতে পারছেন। এরপরে আপনি উইথ মোবাইল, মানে আপনার এই রিমোটের প্রয়োজন নেই, শুধুমাত্র ড্রোনটা আছে এবং মোবাইল আছে, মোবাইলের সাথে ওদের যে অ্যাপটা রয়েছে ডিজাই ফ্লাই, সেটার মাধ্যমে কানেক্ট করার মাধ্যমে উড়াবেন আর কি। তখন কিন্তু এর থেকে আপনি 50 মিটার পর্যন্ত ফ্লাই করতে পারছেন। আবার যখন আপনি রিমোটের সাথে কানেক্ট করছেন, বাই দ্য ওয়ে এটা মাল্টিপল কানেক্টেবল একটা ড্রোন, আপনি ডিজাইয়ের আরও বেশ কিছু গিয়ার্সের সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। এছাড়াও আরসি মোশন, ডিজাই, গুগলস এগুলোর সাথেও কানেক্ট করা যাবে এই জিনিসটাকে। তো কম্বো ব্যাগের সাথে এটা যেহেতু পেয়ে যাচ্ছেন, এটা দিয়েও ওরা ক্লেম করতেছে 10 কিলোমিটার পর্যন্ত ট্রান্সমিশন পাবেন আপনি। বাট ওইভাবে আমি আসলে টেস্ট করে দেখিনি, সেই দুঃসাহস আমি করেও নাই। আমি কক্সবাজারে উড়াই মোটামুটি ওরকম 750-800 মিটারের মতো, এবং সেটা গুড এনাফ, কম না, বেশ ভালোই। তখন কিন্তু ট্রান্সমিশন নিয়ে আমাকে মোটেই প্রবলেমে পড়তে হয়নি, ট্রান্সমিশন ঠিকঠাক পেয়েছি। বাট এর বেশি আমি নেই, প্রচুর পরিমাণে বাতাস ছিল আর পাহাড়ি এলাকা, প্লাস একই সাথে ওখানে ড্রোন ফ্লাই করাও নিষেধ ছিল, যে কারণে আরও এই রিস্কটা নিতে যায়নি। কিন্তু সেই জায়গা থেকে আমি ফুটেজ নিয়েছি, ফুটেজ কোয়ালিটি আপনারা দেখছেন, সেটা কিন্তু এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকভাবেই ডেলিভার করতে পারছে। মজার আরও একটা জিনিস আছে এই ড্রোনটাতে, আপনি সরাসরি ভয়েসও রেকর্ড করতে পারবেন। এখন ড্রোন রয়েছে আকাশে, আমি ভয়েস রেকর্ড করলে কীভাবে এখানে রেকর্ড হবে, এটাই তো প্রশ্ন। এই জিনিসটাও কিন্তু হবে কীভাবে, আপনি আপনার ফোনে রেকর্ড করতে পারবেন, এবং ওদের অ্যাপে সেই অপশনটা আপনি পেয়ে যাবেন মাইক্রোফোন অন করার। তো ও যখন ফ্লাই করছে আপনি তখন চাইলে কথা বলতে বলতে আগাতে পারেন, ওই যে ব্লগারদের জন্য তৈরি করা হয়েছে। এবারে রেকর্ড করছে কিন্তু মোবাইল ফোনের যে মাইক্রোফোন রয়েছে সেখান থেকে। তবে আপনার ভয়েস ওভারটা কিন্তু ভিডিওর সাথে সিঙ্ক হয়ে আসছে না, দুইটা আলাদা ফাইলে আসবে, পরে আপনি সেটাকে অ্যাটাচ করে নিতেই পারেন। আবার এই ড্রোনটা কিন্তু ভয়েস কন্ট্রোল সিস্টেমও ফলো করে। হেই ফ্লাই বললে পরে ওর অ্যাপ থেকে ও সিঙ্ক করতে পারে যে আপনি ভয়েস কমান্ড দিচ্ছেন, এবং প্রিসেট কমান্ডগুলো কিন্তু তখনও ফলো করবে। এবারে যদি একটু ভিডিও কোয়ালিটিতে আসি, এই ড্রোনটাতে যে সেন্সরটা ব্যবহার হয়েছে তা 1/2 ইঞ্চ সাইজের একটা সেন্সর, এবং এটা 12 মেগাপিক্সেলের, আর এটা 4K 30 FPS সর্বোচ্চ দিতে পারে। তবে আপনি 1080p 60 FPSও রেকর্ড করতে পারবেন। বাই ডিফল্ট এর যে ফুটেজ আমরা পেয়েছি সেটা অনেকের কাছে হয়তো একটু ওভারশার্প লাগতে পারে, তবে এই কন্ট্রোলটাও আপনি করতে পারবেন আপনার কাছে যদি রিমোট থাকে ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে। তখন কিন্তু আপনি চাইলে এটাকে আপনার মতো করেও কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু এই রিমোট না ব্যবহার করে যদি ড্রোনটা আপনি শুধুমাত্র ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করেন, এবং ওই মুহূর্তে কিন্তু আপনি এই ধরনের কাস্টমাইজেশনের সুযোগ আর পাচ্ছেন না। তবে বর্তমান সময় নন ব্র্যান্ডেরও বেশ কিছু ড্রোন পাওয়া যায় যেগুলো 50,000-এর আশেপাশে। এইটার কারেন্ট প্রাইসটা 45K, অ্যারাউন্ড 45K এর মতো। তো সেগুলোর সাথে যদি কম্পেয়ার করে বলে এটার ফুটেজ, এটা ফার বেটার, অনেকটা দূরে এগিয়ে আছে ওগুলোর চাইতে। এমনকি সেটা আপনি স্ট্যাবিলিটি বলেন, অন্যদিকে ফুটেজ কোয়ালিটি বলেন। তবে এর ক্ষমতা কিন্তু ডে লাইটেই, মানে প্রপার লাইটিং কন্ডিশনে আউটডোরে ভালো রেজাল্ট দিচ্ছে। ইনডোরে যদি লাইট খুব বেশি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো ফুটেজ বের করতে পারবেন না। আবার সন্ধ্যাবেলা আপনি একটা শট নিতে চাচ্ছেন, কিংবা রাতের বেলা মোটামুটি আলো আছে সেরকম সময়, ভালো ফুটেজ আসবে না। মোটামুটি মানের আলো থাকলেও ভালো ফুটেজ পাবেন না। যা ভিডিও টিডিও নেওয়ার, ছবি নেওয়ার, সেগুলো ভালো পাবেন আসলে ডে লাইট কন্ডিশনেই। তো অনেকের কাছে মনে হতে পারে মাত্র 22 GB আছে এখানে, এটা দিয়ে আসলে আমার কতটুকু কি যাবে বা কতটুকু সময় আমি রেকর্ড করতে পারবো। 4K-তে যদি রেকর্ড করেন 4K 30 FPS, সেক্ষেত্রে এই ড্রোনটা থেকে আপনি 40 মিনিট রেকর্ড করতে পারবেন। আর যদি আপনি কিনা 1080p 60 FPS রেকর্ড করেন তখন 55 মিনিট পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। DJI ক্লেম করে আপনি 18 মিনিটস ফ্লাইট টাইম পাবেন এর ব্যাটারি থেকে, পার ব্যাটারি থেকে একটা থেকে আর কি। বাট আমার টেস্টিং রেজাল্ট আরও কম বলে, আমরা মনে হয় 12.5 থেকে 13 মিনিটের মতো ফ্লাইট টাইম পেয়েছি। যদিও আমি টেস্ট করেছি কিন্তু ওই যে সেই কক্সবাজার, যেখানে উইন্ড কন্ডিশন অনেক বেশি হাই ছিল, লেভেল 4-এর কাছাকাছিই ছিল। এতে করে অবশ্যই ওর ব্যাটারি বেশি বার্ন করার কথা। এখন নর্মাল
এরিয়াতে যেখানে বাতাসের খুব একটা চাপ থাকবে না সে সমস্ত জায়গায় হয়তো বা আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে আমার মনে হয় না যে 18 মিনিট পর্যন্ত এটা আসলে ফ্লাই করবে আর কি। এই ড্রোনটাতে কিন্তু আপনি স্টেবল হবার পাবেন এবং রিটার্ন হোম সাপোর্ট করছে। মানে এই ড্রোনটা ফ্লাই করার পরে হোম পয়েন্ট সিলেক্ট করে ওর যদি চার্জ শেষও হয়ে যায় সেক্ষেত্রে ও নিজেই ফিরে আসতে পারবে হোম পয়েন্টে, যেটা আমরা ডিজাইনের অন্য ড্রোনগুলোতেও পেয়ে যাই। ড্রোনটা দিয়ে আমি কিছু ছবি তুলছিলাম, তো যেটা বললাম যে এটা আসলে ওই ফিল্ড অফ ভিউতে তো দেয় না, তো যে কারণে ওই ফিল্ড অফ ভিউর ব্যাপারটা একটু কম পাবেন। ছবির ক্ষেত্রে যেটা দেখলাম যে একটু কন্ট্রাস্টে একটু কালারফুল বেশি লাগছে আর কি, ন্যাচারাল না একদম, একটু কালারফুল লাগছে। এখন কমতির জায়গায় কোথায় কোথায় আছে এই ড্রোনটাতে, যদি কিনা আসলে গিম্বলটা মানে ওদের বড় ড্রোনগুলোর মতোই দেওয়া যেত সেক্ষেত্রে আমরা 3 অ্যাক্সিস গিম্বল পেয়ে যেতাম এবং তখন কি হতো আমাকে এই ফিল্ড অফ ভিউটা হারাতে হতো না, আমি অল্প একটু তুলেও অনেক বড় একটা জায়গার কভারেজ পেয়ে যেতাম। দ্বিতীয়ত এটার ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল, আর এই পাম্প সাইজের ড্রোনটার প্রাইসটা আরও কিছু কম হওয়া উচিত বাংলাদেশ মার্কেটে, যেটা আছে এখন স্টিল এটাও আমার কাছে বেশি লাগছে আর কি। তবে এটা রিকমেন্ড করার মতো ড্রোন কিনা যদি জিজ্ঞেস করেন, ডেফিনেটলি রিকমেন্ড করার মতো একটা ড্রোন। দেখুন ওই যে নন ব্র্যান্ডের যে ড্রোনগুলো পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে এসে, সেগুলো না কিনে ভাই এটা কিনেন, আপনি জিতবেন। এইটার ভিডিও আপনি কাজে লাগাতে পারবেন, এইটা উড়ে শান্তি পাবেন, এইটা উড়ানো খুব সহজ। যারা একেবারে মানে বিগিনার, যারা কখনো ড্রোন উড়ান নাই তারা উড়াইতে পারবেন। এখন এইখানে এসে অনেকে বলবেন ভাই 45,000 টাকার একটা ড্রোন আপনি বিগিনারদের জন্য বলতেছেন, ব্যাপারটা তা না, আমি টাকা পয়সার বিষয় বলছি না। কোন জিনিসটা আপনি সহজে উড়াতে পারবেন, আপনি 20,000 টাকায় ড্রোন পাবেন, ওইটা উড়াতে আপনার যে প্যারাটা যাবে এইটা উড়ানোর ক্ষেত্রে একজন বিগিনারের জন্য জাস্ট 1-2 ব্যাপার, তুরির ব্যাপার। আর ওইটা উড়াতে গেলে তখন সে ওই 2-3 বার প্রপেলার ভাঙবে, ফেলাবে, এই সমস্ত বিষয় আসবে। কিন্তু এইটার ক্ষেত্রে ওই ধরনের সমস্যাগুলো আপনাকে পড়তে হবে না আর কি। পার্সোনালি এই ড্রোনটা আমার নিজের খুব পছন্দ হয়েছে। এতদিন পর্যন্ত আপনারা আমার বিভিন্ন ভিডিওতে ড্রোন ফুটেজ যা দেখছেন, আমি খুব কম দামি একদম ডিজাইয়ের প্রথম মিনি ড্রোনটা ব্যবহার করছিলাম বাংলাদেশে আসার সাথে সাথে কিনে নিয়ে, তো ওইটা এখনও চলছে, ওটাই ব্যবহার করে আসছি। বাট আশা করছি নেক্সট টাইম যে ফুটেজ পাবেন এটা দিয়েই নেওয়া হবে এবং সেগুলোই আপনারা দেখতে পাবেন, তাহলেও আইডিয়া করতে পারবেন যে এই জিনিসটা আসলে কেমন। সো ইয়া, দ্যাটস ইট। আপনাদের কাছে কেমন লাগলো এই ড্রোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করবো এর ইন্টারেস্টিং ফিচারগুলো নিয়ে শর্টস দেওয়ার জন্য, যাতে করে আপনারা আরেকটু সহজে বুঝতে পারেন। যারা কিনবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে চাইলে কিনতে পারবেন। সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো।